বৃন্দাবন পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি, এর একটা ব্যাখ্যা আছে, এক্সপ্লেনেশন আছে। ব্যাখ্যাটা কি? বৃন্দাবনই হল তার নিত্য বাসস্থলী, বৃন্দাবনেই তার নিত্য স্থিতি, এটাই ব্যাখ্যা। কিন্তু প্রয়োজন হলে কি তিনি যান না? তাহলে অন্য স্বরূপ যেতে পারেন, নিশ্চয়ই যেতে পারেন। তার যে নিরঙ্কুশ ইচ্ছা, স্বাধীনতা, সবটাই তিনি এক্সার্ট করতে পারেন, প্রয়োগ করতে পারেন, এইটাই কথা। এটা তাত্ত্বিক ব্যাপার, এটার মধ্যে কোনো কষ্ট কল্পনা নাই, কনককশন, ফ্যাব্রিকেশন নাই, এতে যাকে বলা হয় বানাউটি নাই ওর ভিতরে, ওটা বাস্তব, ইট ইজ ইন রিয়ালিটি। সেই কথাই বলছি, তিনি পারেন সবই, তিনি পারেন সবই। স্বয়ংরূপ কৃষ্ণ রসস্থলী পরিত্যাগ করে যখন যাচ্ছেন, নারায়ণ হয়ে বসে গেলেন। কৃষ্ণই তো সেই বস্তু, তিনি নারায়ণ হয়ে চার হাত বের করে বসে গেলেন। তার পক্ষে কিছুই অসম্ভব নয়। অন্যান্য সব গোপীগণ পাস করে যাচ্ছেন, নমো নারায়ণায়, নমো নারায়ণায়, ব্যাস এই বলতে বলতে পাস করে যাচ্ছেন। কিন্তু রাধারানী যখন এসছেন তখন তো আর সে চার হাত রাখতে পারেননি তিনি, তার কাছে গোপনীয় কোনো ব্যাপার নাই, দুহাত আপনার থেকেই ভিতরে ঢুকে গেছে। তবে এটা তত্ত্ব দর্শন। ব্রজেশ কৃষ্ণ দেবৌজ মুরলীধর শ্যাম সুন্দর, তার রীতি হল ওই পূর্ণ প্রকাশ, ভক্তের নিকট প্রকাশযোগ্য পূর্ণ প্রকাশ বিগ্রহ তিনি। সেখানে আর লুকাবার ছিপাবার কোনো উপায় নাই, এই হল বিচার। রুক্মিণী চ কৃষ্ণ বা অন্যান্য যেসব রাজ মহিষী আছেন সেই কৃষ্ণ, তার মানে সেখানে ঐশ্বর্যভর ভাব আছে, ঐশ্বর্য। কিন্তু মাধুর্য মণ্ডিতর সময় বিগ্রহ যে রাধা শ্যাম সুন্দর আর রাধা গোপীনাথ, তিনি সব জায়গায় প্রকাশিত নন। তার প্রকাশের স্থল বৃন্দাবন। ভক্তের অধিকার অনুসারে একই কৃষ্ণ, একই মূর্তি, তার প্রকাশ ভক্তের অধিকার অনুসারে, ভক্ত যতটুকু বোঝে তার অধিকার অনুসারে তার প্রকাশ ভক্তের নিকট। যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্ততৈব ভজামি, যে আমাকে যেমন ভাবে চায়, যেমন ভাবে দেখতে চায়, যাতে তার খুশ হয়, আনন্দ হয়, ভগবান সেরকম করে দেন। জিজ্ঞাসা করে যদি কান্নাকাটি করে, এর থেকে আরো উত্তম ভাব আছে, আমাকে সেইটা দেখাও, তিনি অধিকার দিয়ে দিতে পারেন, তাকে সেরকম দেখিয়ে দিতে পারেন, দর্শন সেরকম দিতে পারেন, দর্শন মিল सकता है। এই তো ব্যাপারটা, তিনি সবই পারেন। বিভক্ত যেভাবে তাকে এ করছেন সেইভাবে তিনি তার কাছে প্রকাশিত, ম্যানিফেস্টেড। বিচার হল এই। ক্লিয়ার হলো কিনা? ভক্ত যে অধিকারে বসে আছেন, যে রসে তিনি ভগবানকে আরাধনা করছেন, ঠিক সেইভাবেই তিনি তাকে দর্শন দান করেন, কৃপা করেন। এটাই হল ভগবানের ভগবত্তা। সেই হিসাবেই তিনি তাকে সেরকম ভাবে দর্শন দেন, প্রকাশিত হন তার কাছে।
তাহলে ওই কিন্তু ভগবত স্বরূপের মধ্যে থাকা চাই ওটা। যদি কোনো ভক্ত প্রার্থনা করে বসেন কোন আধিকারিক দেবদেবী মূর্তি, সেখানে কিন্তু ওটা জাস্টিফাইড হবে না। তাতে অভিলষিত হবেও না, তো না, ভক্ত তো ওইরূপ চাইবেও না। তত্ত্ব দর্শনটাও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, উল্টা সিধা হয়ে যাচ্ছে, তা হবে না। অন্তত তার স্বরূপ সেই লাইনের ভিতরে থাকা চাই। এমন যদি ভক্তের প্রার্থনা থাকে, তিনি নিশ্চয়ই সেটা সেইভাবেই পূরণ করবেন। একেবারে কনিষ্ঠ অধিকারী, কিছু বোঝে না, উপাস্য তত্ত্ব বোঝে না, তার কাছে তিনি কিরকম ধারা দেবেন? একেবারে অর্বাচীন, নূতন, নিউ কামার, তাকে তিনি কিভাবে কি করবেন? যেমন ধ্রুবের নিকট নারদ You have ঋষি to wait, তাকে অপেক্ষা করতে হবে, তাকে অপেক্ষা করতে হবে। ভক্তের ইচ্ছাক্রমে ভগবান দর্শন দেন, একথা ঠিক, কিন্তু ভক্তের এমন উল্টোপাল্টা যদি ইচ্ছা হয়, তাহলে সেটা কি ভগবান পূরণ করেন? এমন যদি প্রশ্ন হয়, না, তা করেন না। আইনের ভিতরে থেকেই ভগবান ভক্তকে দর্শন দেন, তার স্ফিয়ারের মধ্যে থেকে, সম্ভাব্য অবস্থায় দর্শন দেন। স্পেশাল গ্রেস আছে, বিশেষ কৃপা, হার্দিক কৃপা। অন্য অনেক ভক্ত সেরকম কৃপা পাননি। স্পেশালের স্পেশাল গ্রেস হয় কোনো ক্ষেত্রে, হতে পারে, হয় না, হওয়ার কিছু নেই। কেন? ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর। তিনি তো ভগবান, he can do anything, at his free will he can do anything। এটাই তো ভগবানের ভগবত্তা, এটাই তো তার অসমর্থ করুণা। যে করুণা কৃপা সাধারণ ব্যক্তি করতে পারেন না, ভগবান অনায়াসে পারেন। অসম্ভব সম্ভব করতে পারেন, যেটাকে বলা হবে ইম্পসিবল, অসম্ভব, সেটাও ভগবানের সম্ভাবনার ভিতরে আছে, সেটাও তিনি করতে পারেন, ওটা তার হাতে আছে। এই কথাটাই হল ভগবানের অসমর্থ কৃপা। স্পেশাল ওর স্পেশাল, স্পেশাল গ্রেস, স্পেশাল মার্সি, এই কথা বলা আছে। আর স্পেশাল তো চিরদিন স্পেশাল থাকবে, সেটা তো আর জেনারেল হবে না। যেটা বিশেষ কৃপা, যেটা হার্দিক কৃপা, সেটা চিরদিন ওই ক্যাটেগরিতেই থাকে, স্পেশাল বলেই থাকবে। সেটা জেনারেল নয়, সেটা কমন নয়, ওটা কমন ফ্যাক্টর নয়। এই কথা তো ভগবান সবই করতে পারেন। কাককে গরুড় করতে পারেন তিনি, কাকের গরুড় করে ওইছে দয়াময়, সেই দয়াময় কৃষ্ণ তিনি অসম্ভব সম্ভব করতে পারেন যদি তিনি ইচ্ছা করেন। এ ভক্তের কোনো অধিকার নাই, ভগবান নিজেই দিয়ে দিচ্ছেন। अरे तो मैंने तो अधिकार देने वाला है, अधिकार देने के लिए बैठे हैं, এই হল তার বিচার। ভগবান যদি ইচ্ছা করেন যে অধিকার দেওয়ার জন্য তো আমি বসে আছি, দিয়ে দেবেন তিনি। ইট ইজ ফ্রি উইল, হি ক্যান ডু এনিথিং। এর নামই হল স্বরাটত্ব, এর নামই হল পূর্ণ স্বাধীনতা, এর নামই হল সুপ্রিম অটোক্রেসি। স্বরাটত্ব, যে ক্ষমতা সাধারণ মানুষের নাই। বিশেষ ক্ষমতা প্রাপ্ত কোন ভক্তের এমন ধরনের
অধিকার যোগ্যতা থাকে, সকলের নয়। ভগবানের যে স্বাধীনতা তাকে বলা হয়েছে স্বরাট স্বাধীনতা। আর জীবাত্মার সাধক সাধিকার ক্ষেত্রে যে স্বাধীনতা সেটা হল পরতন্ত্র স্বতন্ত্রতা। একটা হল সুপ্রিম অটোক্রেসি, যে স্বাধীনতার কারো হস্তক্ষেপ করবার অধিকার নেই, সেই অধিকার নিয়ে স্বয়ং ভগবান শ্যামসুন্দর বসে আছেন। কিন্তু জীবাত্মার যে স্বাধীনতা সেটা হল আন্ডার দি গাইডেন্স অব দি সুপ্রিম অথরিটি, সর্বশক্তিমান ভগবানের আনুগত্যে তার স্বাধীনতা। উদাহরণ শাস্ত্রে দেওয়া আছে, আমার একটা গাভী আছে, গলায় রশি লাগানো হলো, একটা খোঁটা পুঁতে দিয়ে তাকে বেঁধে দেওয়া হলো 30 হাত লম্বা রশিটা। সে সেই সার্কমফারেন্সে ঘুরে ঘুরে খেতে পারে, কেমন? তার পাশেই আছে সবজি বাগান, সবজি খেতি। যদি খোঁটা উপড়ে গিয়ে যদি সেই খেতিতে পড়ে তাহলে সেই গাভীর পানিশমেন্ট হয় কিনা? হয় না? গাভীর পানিশমেন্ট মানে কি? মালিকের পানিশমেন্ট। ঘরে থাকলে সে 5 আটি খড় খাবে, ওখানে 1 আটি দিয়ে দেবে, কোন রকম প্রাণে বাঁচিয়ে রাখবে। এই হল স্বাধীনতার অপব্যবহার, মিসইউজ অব দি ইন্ডিপেন্ডেন্স। এগুলো তো বিচার রয়েছে সব। জীবের স্বাধীনতা যখন সে অপব্যবহার করে, মিসইউজ করে, তখন সে পানিশেবল, তখন সে পানিশমেন্ট পায়, সাজা হয় তখন তার। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ওই রশিটা লাগিয়ে দিয়ে খোঁটা পুঁতে দেওয়া আছে, তার সার্কমফারেন্সে ঘুরে ঘুরে খাবে, তার কোনো অসুবিধা নেই। আর যখনই খোঁটা উপড়ে গিয়ে 10 হাত দূরে যে সবজি ক্ষেত রয়েছে কি ফলের ক্ষেত রয়েছে সেখানে গিয়ে যদি পড়ে তাহলে পানিশমেন্ট হবে। এই জীবাত্মার স্বাধীনতা আর ভগবানের স্বাধীনতা, এই ডিফারেন্স, বুঝেছ? ভগবান যে স্বাধীনতা রেখেছেন সেটা হল সর্বতন্ত্র স্বতন্ত্র ভগবান। আর জীবাত্মার যে স্বতন্ত্রতা সেটা হল পরতন্ত্র স্বতন্ত্রতা। এটা সবাই বোঝে না। একজন মানুষ সে যদি বলে আমি ভগবান, ভুল করে ফেলল। তার তো সীমিত ক্ষমতা। একজন মানুষের যে ক্ষমতা আছে শাস্ত্রে সেখানে বলছেন ইউনিভার্সাল গুড কোয়ালিটিস, তার 50টি গুণ প্রত্যেকটা জীবাত্মার মধ্যে বিন্দু বিন্দু মাত্রায় থাকে, অনুস্যূত। একে বলা হবে মানুষ। জেনারেল 55টি গুণ অধিক মাত্রায় যার মধ্যে আছে তারা হলেন ব্রহ্মা বিষ্ণু, এই ব্রহ্মা মহেশ্বর, ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ এটসেট্রা। 55টি গুণ যাদের মধ্যে অধিক পরিমাণে আছে তারা হলেন আধিকারিক দেবদেবীর মধ্যে প্রধান যারা। 60টি গুণ যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে সেই তত্ত্ববস্তু হচ্ছেন নারায়ণ বা বিষ্ণু। সাড়ে 62 গুণ যার মধ্যে আছে, 60 প্লাস 2.5 গুণ। ওই আড়াই কি কি? হ্যাঁ, ওই আড়াইটা কি কি? শান্ত দাস্য সখ্যের অর্ধেক, হাফ। এই আড়াই শান্তরস, দাস্যরস এবং সখ্যরসের অর্ধেক। এই আড়াই গুণ ইউনিভার্সাল গুড কোয়ালিটি 60 প্লাস এই 2.5 গুণ। একে বলা হচ্ছে শ্রীরামচন্দ্র। আর পূর্ণ পঞ্চরসের
অধীশ্বর। অধীশ্বর শুধু পঞ্চকান প্লাস 7 গৌণ। হাস্য, করুণ, বীর, রুদ্র, অদ্ভুত, ভয়ানক, বিভৎস ইত্যাদি গুণেরও অধীশ্বর যিনি। 60 প্লাস 4টি গুণ কৃষ্ণের ক্ষেত্রে অধিক। সেই 4টি গুণ কোন নারায়ণ তত্ত্বের মধ্যে নাই, ইভেন এমনকি শ্রীরামচন্দ্রের মধ্যেও নাই। লীলা মাধুর্য, গুণ মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, এই 4টি স্পেশাল 4। এই নিয়ে 64 হচ্ছে কৃষ্ণের গুণ। তো এগুলো তো সব বলা আছে। বজরংবলী হনুমানজি তিনি এক জায়গায় বলছেন, শ্রীনাথে জানকী নাথে চা ভেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমললোচন। কেন বললেন তিনি? বজরংবলী হনুমানজি কে জানো? গুরু, গুরুতত্ত্ব, তত্ত্ববিদ, সিদ্ধান্তবিদ, শাস্ত্রবিদ। তত্ত্বটা তিনি জানেন, সেই জন্য বলছেন শ্রীনাথ এবং জানকীনাথ এ দুজনকেই আমি জানি, কিন্তু আমার ব্যাপার কি হয়ে গেছে? রঘুনাথের পায়ে মই বেঁচে আছো মাথা। আমার মাথা বিকিয়ে দিয়েছি রঘুনাথের পায়ে। কিন্তু তত্ত্বদর্শন আমার জানা আছে। কে শ্রীনাথ? শ্রীনাথ মানে কে? শ্রীজি কে? রাধারানী। শ্রীজি হচ্ছেন রাধারানী। এখানে তো তার নাথ মানে কি? কৃষ্ণচন্দ্র, রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর। আমি জানি সে তত্ত্ব, কিন্তু রঘুনাথের পায়ে মই বেঁচে আছো মাথা। কাড়িতে না পারো মাথা, মনে পাও ব্যথা। কিন্তু তত্ত্বদর্শন আমার জানা আছে। তাত্ত্বিক ব্যক্তি বজরংবলী হনুমানজি, মানে উপাস্য নিষ্ঠা এখানে। উপাস্য নিষ্ঠা এখানে। এখানে হলো উপাস্য নিষ্ঠা। ও তত্ত্ব জানা থাকলেও তার উপাস্য নিষ্ঠা হচ্ছে এটা। ওতে তার বাহাদুরি আছে। বলছেন সিদ্ধান্ত তত্ত্বভেদেতি শ্রীশ কৃষ্ণ স্বরূপয়ো রসেনোৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি। শ্রীশ আর কি? কৃষ্ণ। ওখানে শ্রীশ মানে লক্ষ্মীনারায়ণ। কিন্তু রসেনোৎকৃষ্টতে কৃষ্ণ, কৃষ্ণ তত্ত্ব রসগত বৈচিত্র্যে ভরপুর, সেটা বলছেন। সব জিনিসটা এনে বিচার করতে হবে। গুড, বেটার, বেস্ট। আমি যদি গুডকে বলি বেটার, ভুল হবে আমার। আবার বেটারকে যদি আমি বলি বেস্ট, ভুল হবে আমার। আমি গুডকে যদি গুড বলতে পারি, বেস্টকে যদি বেস্ট বলতে পারি, তাহলে থিওরি ঠিক। এইগুলো শাস্ত্রের বিচার। আমি গুডকে বেটার বলবো না, বেটারকে বেস্ট বলবো না। শাস্ত্রীয় তত্ত্বদর্শন মেনে নিতে হবে। আগে আমাকে জেনে নিতে হবে উপাস্য নির্ণয়। প্রথমে আমি কার ভজন করব, কার সাধন করব, আমি আগে আমাকে ঠিক করে নিতে হবে। সেই জন্য প্রথমেই পাইলেই উপাস্য নির্ণয়। আমি সাধন ভজন করে কোথায় যেতে চাই? আমার আলটিমেটামটা কোথায়? স্বর্গে যাব আমি, না ব্রহ্মলোকে যাব, না দুনিয়ার চতুর্দশ ব্রহ্মাণ্ড সব ছেড়ে আমাকে যেতে হবে? বিরজা পার হয়ে বৈকুণ্ঠে যেতে হবে। সেখানে গিয়েও চিন্তা ভাবনা, সেখানে গিয়েও যে চিন্তা আমার শেষ হয়ে যাচ্ছে তা নয়। সেখানে গিয়ে আমি নারায়ণের কাছে থাকবো, না শ্রীরামচন্দ্রের কাছে থাকবো,
না অন্য কোনো অবতারের কাছে থাকবো, না আমি রাধাকৃষ্ণের কাছে থাকবো। আমাকে ঠিক করতে হবে। ওখানে আবার হ্যাঁ, ওখানে রুক্মিণী কৃষ্ণও আছে। আছেন। রুক্মিণী ঈশ্বর কৃষ্ণ হলেও সেখানে ঐশ্বর্য বাপন্ন হলেন। কিন্তু আমি চাই মাধুর্যমণ্ডিতর সময় বিগ্রহ শ্রী রাধা শ্যাম সুন্দর, শ্রী রাধা গোপীনাথ, আমি সেখানে তার সেবা চাই। বিচার সেই অনুসারে তো আমার ডিমান্ড অনুসারে তো ব্যবস্থাটা হবে। আমার সে সম্বন্ধে কোনো ক্লিয়ার কাট আইডিয়াই নেই। আমি কোথায় যাব, কোথায় যেতে চাই, কোথায় গেলে আমার ভালো হবে, কোথায় গেলে আমার চরম লাভ হবে, এসব সম্বন্ধে আমার কোনো বাস্তব ধারণা নাই। ওটা শিখতে হবে, আমাকে জানতে হবে। আমার যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি, যস্মিন জ্ঞাতে সর্বমিদং জ্ঞাতং ভবতি। যাকে পেলে সব পাওয়া হয়, যাকে জানলে সব জানা হয়, সেই তত্ত্ববস্তুই তো রাধা শ্যাম সুন্দর, সেই তত্ত্ববস্তুই তো রাধা বিনোদ বিহারী, সেই তত্ত্ববস্তুই তো গান্ধর্বা গিরিধারী। এটা ভুললে হবে না। এই জিনিস সম্বন্ধে আমাদের কংক্রিট আইডিয়া থাকা চাই। উপাস্য নির্ণয় সেই জন্য প্রথমে আমি কি চাই, আমি দুনিয়াদারির জিনিস চাই কিনা, এ দুনিয়াদারি এ ভৌতিক জগতের জিনিস চাই কিনা, ডিস্ট্রাকটিভ জিনিস চাই কিনা, খাওয়া পরা থাকা এই জগতের বস্তু চাই কিনা, আগেই ভগবান সেটা বিচার করে দেখবেন ও কি চায়। হোয়াট হি ইজ গোয়িং টু সে, হোয়াট শি ইজ গোয়িং টু সে, কি বলতে চাচ্ছে সে। আমাকে তো শিখতে হবে, ওটা জানতে হবে। কোনটা দেবী ধাম, কোনটা চতুর্দশ ব্রহ্মাণ্ড, কোনটা চতুর্দশ ব্রহ্মাণ্ডের দেখভাল করেনেওয়ালা মালিকানি, জেলার, জেলখানার মালিকানি দুর্গা দেবী কে। আবার এসব ছেড়ে দিয়ে ব্রহ্মলোক পর্যন্ত তো ওই একই ব্যাপার। ভূর্ভুবস্বর মহাজনা তপসত্য লোক, তলতল নিতল সুতল তলাতল রসতল পাতাল, এই যে 7 7 + 7 এই চতুর্দশ ব্রহ্মাণ্ড সব দেখভাল করছেন তো মহামায়া দুর্গা দেবী। পানিশমেন্ট দিচ্ছেন তিনি, কারারক্ষয়িত্রী, পানিশমেন্ট দেনে বাড়ি। আবার যদি কেউ ঘা গুঁতো খেয়ে, না আমি এসব চাই না, ও তুমি এসব চাও না, তাহলে কি চাও? না আমি ভগবানের কাছে যেতে চাই। আই প্লিজ গো বাই দিস ওয়ে, তাকে দেখিয়ে দিলেন পথ। তখন তারই নাম হচ্ছে উন্মুখ মোহিনী মায়া। আর যতক্ষণ পর্যন্ত নাকানি চুবানি খাচ্ছে সংসারে, ততক্ষণ পর্যন্ত তিনি বিমুখ মোহিনী মায়া। আর যখন ভগবানের দিকে ইচ্ছা হচ্ছে যাওয়ার ঠেলাগুতো খেয়ে, তখন বলছেন যাও এই রাস্তায় চলো। তিনিই দেখিয়ে দিচ্ছেন, তখন তিনিই যোগমায়া শক্তি। একটা ক্ষেত্রেতে বদ্ধ জীবগণকে এখানে সংসারে জেলখানায় তিনি শাসন করছেন, তার হাতে অনেক অস্ত্র, অনেক আয়ুধ। আবার 3টে অস্ত্র পৃথকও আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই 3 পানিশমেন্টও তার হাতে আছে। আধ্যাত্মিক মানে যত রকমের মানসিক অশান্তি, জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং যত রকমের মানসিক অশান্তি, এইটা ভোগ করছে এখানে বদ্ধজীব। আদি ভৌতিকতা, প্রাণী জগৎ থেকে যেসব কষ্টগুলো আসে আমাদের, বাঘে ধরলো, বিড়লে কামড়ালো, কুত্তায় কামড়ালো,
সাপে কামড়ালো, প্রাণী জগৎ থেকে যেসব কষ্ট, আদি দৈবিক তাপ, দেবতাগণের থেকে যেসব কষ্ট আসে, সেবার কি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বাঢ়, ফ্লাড, মান, বন্যা, ড্রট, বৃষ্টি হলো না, সময় উপযোগী বর্ষণ হলো না, সব ক্ষেতি নষ্ট হয়ে গেল। কর্কাপাত, বোল্ট পড়ছে, এই সবগুলো হলো আধিদৈবিক তাপ। যত রকমের কষ্ট আছে সংসারে আমাদের, ওয়ার্ল্ডলি কনফ্লিকশন, এই সবগুলোকে এই 3 ভাগে ভাগ করা হয়েছে। ভাগবত আলোচনা করলে খুব পরিষ্কার বুঝতে পারা যায় এগুলো। যদি আমি তিতবিরক্ত হয়ে, ঘাগুতো খেয়ে যদি চিন্তা করি আমি এমন জায়গা তাহলে যাওয়া দরকার যেখানে গেলে আর এসব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না, যেখানে গেলে আমি ভগবানের পার্মানেন্ট সেবা করতে পারবো, চিরস্থায়ী সেবা করতে পারবো, তখন বলে দেবেন যোগমায়া, তুমি ভগবানের সেবা করো, তোমার কল্যাণ হবে। কিন্তু আমার তরফে ডিমান্ড তো হওয়া চাই, চাইব তো আমি তো বর্তমানে জোলা। জোলা কাকে বলে? মুসলমান তাঁতি, যারা মুসলিম অথচ হ্যাঁ তাঁতি, তাদের বলে জোলা। আমি তো প্রতিজ্ঞা করে বসে আছি এখানে যে আমি চিরদিন জোলাই থাকব, আমি আর আপার গ্রেডে যাব না। তা আমার ভালোটা কে করবে? এসবগুলো তো বুঝানো আছে শাস্ত্রে। ভগবানের সব থেকে শাস্ত্রীয় সুশিক্ষা হলো এইটা, পার্থিব জগতের, ধ্বংসশীল ক্ষয়িষ্ণু জগতের সবকিছু জিনিস বাদ দিয়ে আমি যদি, হে ভগবান তুমি দয়া করো আমায়, আমি তো বুঝতে পারিনি এতদিন, বৃথা সময় নষ্ট করে ফেলেছি, পার্থিব জগতের জড় বিষয় বস্তু, ধ্বংসশীল ক্ষয়িষ্ণু বস্তু তোমার কাছে চেয়ে ফেলে আমি ভীষণ বিড়ম্বনার মধ্যে পড়েছি, ক্ষমা করো আমায়, তুমি আমায় বুঝিয়ে দাও, জানিয়ে দাও কিসে তোমার সেবা পাবো, কিসে আমি অপ্রাকৃত সুখ শান্তি পাবো, স্বস্তি পাবো, তুমি সেইটা ব্যবস্থা করে দাও। তখন ভগবান সব রকম ব্যবস্থা করে রেখেছেন, সেরকম সাহায্য আমি পেয়ে যাব তখন। আর যতদিন চাইবো আমি এইখানেই ঘোরাঘুরি করব, মা আমায় ঘুরাবি কত চোখ বাঁধা বলদের মতো, ততদিন আমার ভালো কি হচ্ছে? কিছুই হবে না। আমাকে তো বুঝতে হবে, আত্মস্বরূপ তো উপলব্ধি করতে হবে। ভগবত সেবাই হলো আমাদের আত্মস্বরূপ। সেই জিনিসটা আমরা ভুলে গেছি বলেই এই পার্থিব জগতে এসে, মায়ার কারাগারে এসে এই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছি। আজ এই সৃষ্টিতে ভগবান পরীক্ষা করেছেন আমাদের রুচি পরীক্ষা, একদিকে চিৎ জগৎ, একদিকে মাইক ব্রহ্মাণ্ড। জীবাত্মার পরীক্ষা সেই মাঝপথে, মাঝামাঝি জায়গায় তটস্থ জীব। এই জন্য তুমি কোন দিকে যাবে? সেই জীবাত্মা, শুদ্ধ জীবাত্মা, কোন দিকে যাবে তুমি? যখনই ভোগময় জগতের দিকে এসে তাকাচ্ছে এই দিকে যাব, ব্যাস তখন থেকে তার কর্ম আরম্ভ হয়ে গেল, কর্মফল ভোগ আরম্ভ হয়ে গেল। আর যারা বলছে না আমি এই দিকে যাব, ভগবানের দিকে যাও, তুমি নিত্য মুক্ত। আর তোমার নাম নিত্যবদ্ধ।
কিন্তু ব্যাপারগুলো হয়ে আছে। আমরা তো রুচি পরীক্ষায় ফেল করা ছাত্র ছাত্রী, এটা বুঝছি না কেন? সব ফেল করা ছাত্র ছাত্রী এই সংসারে এসে ডামাডোলে পড়ে গেছি, আর কান্নাকাটি, ঠেলাঠেলি, গুতগুতি। কে কার মা, কে কার বাবা, কে কার ছেলে, কে কার মেয়ে, বলো না? শাস্ত্র তো সব জায়গায় লেখা আছে কথাগুলো। চৈতন্য মহাপ্রভু বলছেন, কে কষ্ট পতিপুত্রাড্ডা মোহ এই কারণম। শঙ্করাচার্য কে? স্বয়ং শিব ঠাকুর। তিনি কি বললেন?